দীঘার মুকুটে এক নতুন পালক। আমরা এখন রয়েছি দীঘালি ট্যুরিজম প্রপার্টিতে, আর সেখান থেকে আমি তোমাদের সাথে শেয়ার করছি দ্য ফার্স্ট একদম লুক অফ দ্য দীঘা জগন্নাথ ধাম। Welcome to Digha. Are you searching for a good stay by lush greenery? This West Bengal tourism property is a perfect getaway for the peace lovers like me. So today I am taking you to inside of two amazing WBTDCL properties in the heart of the nature. Dighali 1 and Dighali 2. Both are just a short drive from Kolkata with smooth road access. Now let's start with Dighali 1. In Old Digha, it's not too far from the beach and still away from the noisy crowd. So I am entering to the Dighali Tourism Property 1. Old Dighate best location. Welcome to Dighali 1. আজ আমরা চলে এসেছি দিঘালি 1-এ দীঘাতে। আর দিঘালি 1-এর যে ক্যাটাগরি রুমসে আমরা রয়েছি সেটা তোমাদের সাথে একবার শেয়ার করি। চলো ফার্স্টে তো একটা রুম ট্যুর দিয়ে দিই তোমাদের, এখানে কী কী দিচ্ছে। ফার্স্ট একটা রাইটিং ডেস্ক রয়েছে যেখানে দেওয়া রয়েছে এভরিথিং, টয়লেট্রিজ, এখানে টি সেকশন আছে, দুটো মিনারেল ওয়াটার বটল রয়েছে, ওয়াটার ডিসপেন্সার রয়েছে, তার সাথে এদিকে সাজানো একটা ডাবল বেড আর এসি রুম উইথ বারান্দা, মানে একটা সুন্দর ব্যালকনি আছে। এটা পর্দাটা সরালেই তোমরা দেখতে পাবে রুমের বিউটিটা, একদম দারুণ ভিউ। একদম সোজা গেলেই সমুদ্র, এটা মেন রোড। এই মেন রোড থেকে সোজা চলে গেলেই আপনারা পেয়ে যাবেন জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে সমুদ্র। 100 মিটার্সের বেশি হবে না এখান থেকে, তো জাস্ট ভেরি নিয়ার বাই প্লেস ফ্রম দ্য সি বিচ অ্যাট ওল্ড দীঘা। So friends, if you are planning a trip to Digha and looking for a peaceful budget-friendly stay with authentic Bengali hospitality, Dighali 1 should definitely be on your list. Let's explore. They have different types of categories of rooms. এখন আমরা দিঘালি 1 প্রপার্টিতে WBTDCL এর সেকেন্ড ফ্লোরে রয়েছি, যেখানে আমরা দেখে নিচ্ছি স্যুট রুম। তো লেটস গো অ্যান্ড এন্টার টু দ্য স্যুট রুম, রুম নাম্বার 302। দেখে নিই, খুব সুন্দর একটা সিটিং এরিয়া রয়েছে, বেশ বসে এখানে আড্ডা দেওয়া যায়, একটা কোজি রুম। এখানটায় একটা সিটিং রুম রয়েছে, এভরিথিং ইজ ভেরি নাইস, মানে খুব ওয়েল ডেকোরেটেড। একটা মিনি ফ্রিজ, এদিকে পুরো টি সেকশন রয়েছে, বাহ খুব সুন্দর একটা ব্যালকনি ভিউ রুম রয়েছে। এটা একদম টপ ফ্লোর, এখান থেকে সোজা এই কর্নার থেকে সমুদ্র দেখা যাচ্ছে। আমি ক্যামেরায় জানি না কতটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই দিকে কর্নার থেকে কিন্তু সমুদ্রকে দেখা যাচ্ছে। একটা এখানে প্যাসেজ রয়েছে, একটা করিডোর বলতে পারে, সেখানে একটা কাবার্ড রয়েছে, এক্সট্রা পিলো আর ব্ল্যাঙ্কেট রাখা রয়েছে এখানে। এখানে রয়েছে ওয়াশরুম, বেশ বড় নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম পেয়ে যাচ্ছেন এই স্যুট রুমের সাথে। আর এখানে আবার একটা বসা সিটিং এরিয়া রয়েছে, এদিকে একটা টেবিল রয়েছে। মেইন পার্ট যেটা আমাদের বেডরুম, সেখানটায় আসি। জাস্ট দেখো অ্যামেজিং, একটা কি সুন্দর করা রয়েছে টাওয়েলটাকে এখানে ডিজাইন করে, খুব সুন্দর পরিপাটি করে সাজানো, ময়ূরের শেপ দেওয়া হয়েছে এখানে। এই রুমের ট্যারিফ হচ্ছে 4200, 4200 টাকা প্লাস জিএসটি অ্যান্ড ট্যাক্স ইনক্লুডেড। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট প্রত্যেক রুমের সাথে আপনারা পেয়ে যাবেন।
আর এই রুমটা সত্যি বেশ সুন্দর স্যুট রুম। আপনারা যদি এখানে বুক করেন বেশ সুন্দর সুন্দর অ্যামিনিটিস এখানে কিন্তু দেওয়া রয়েছে। আর এদিকে রয়েছে একটা টিভি, ড্রেসিং ইউনিট, পুরো রুমটাই কিন্তু এসি, বাইরের রুমটাতেও এসি রয়েছে, এখানেও রয়েছে। এখানে একটা প্রাইভেট ব্যালকনি আরেকটা রয়েছে, এখানেও একটা ব্যালকনি থেকে আমরা দেখতে পাচ্ছি। দুটো জলের বটল, মিনারেল ওয়াটারের বটল রয়েছে। আর এখানে সব রুমেই কিন্তু ফ্রি ওয়াইফাই রয়েছে, যেটা খুব হাই স্পিড ইন্টারনেট দিচ্ছে। আর আমরা আমাদের যদি ওয়ার্ক ফ্রম হোম করতে হয় কোনো প্রবলেম হবে না। এখানে একটা ডেস্ক রয়েছে যেখানে বসে আপনি আপনার কাজ করতে পারেন। WBTDCL এর দিস ইজ দ্য বেস্ট রুম অ্যান্ড দ্য বেস্ট প্রপার্টি ইন দীঘা, দীঘালি 1। তো আপনারা যারা আসতে চাইছেন এখানে অনলাইন বুকিং করে চলে আসতে পারেন। প্রায়োরিটি যে আপনি এখান থেকে একদম বিচ সামনে, ওয়াকওয়ে ডিস্টেন্স। এখানকার ফুড তো কথাই মানে কি বলবো, আর এত ভালো এখানকার খাবার দাবার, এখানকার সবার ব্যবহার, তো মাস্ট রেকমেন্ডেড। আর সন্ধেবেলা যদি একটা পারিবারিক আড্ডা দিতে চান, এইটা হচ্ছে একদম পারফেক্ট এরিয়া, যেখানে বসে আপনি চায়ের কাপ হাতে নিজের পরিবারের সাথে খুব সুন্দর সময় কাটাতে পারবেন এই সিটিং এরিয়াটাতে বসে। একদম নিজের প্রাইভেট স্পেস, স্যুট রুম যেরকম হওয়া উচিত, খুব সুন্দর, একদম পারফেক্ট। আচ্ছা, now we are heading towards the next category room in the first floor in this property of Dighali 1. Here they have the deluxe AC room. So let's go and enter to the room. চলো আমাদের সাথে এটা দেখা যাক রুমটা কেমন। রুম নাম্বার 208. So when you are entering, you are getting a beautiful vibes of the room with a big huge room with double bed and well decorated and furnished. এখানেও খুব সুন্দর করে সাজানো রয়েছে রুমটা। আর এই রুমের মেন ইউএসপি হচ্ছে দিস হিউজ ব্যালকনি। আমি একবার এটা সরিয়ে দেখাচ্ছি তোমাদের। বিরাট বড় একটা ব্যালকনি রয়েছে, যেটাকে পুরো ওইটা যদি আমি সরিয়ে দিই, এখানে ওয়াইড একটা স্পেস, বসার একটা খুব সুন্দর জায়গা। এক কথায় অসাধারণ। মানে এই রুমে যদি তুমি থাকো বা তোমরা এসে থাকো, এই রুমটা কিন্তু খুব সুন্দর। এই রুমের ট্যারিফ হচ্ছে 3100 টাকা প্লাস জিএসটি। এখানে 3100 টাকা দিয়ে তোমরা এই রুমটা বুক করতে পারো। সব রুমই কিন্তু তোমার ইনক্লুডেড থাকছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর এখানেও খুব সুন্দর একটা রাইটিং ডেস্ক রয়েছে। এই ডেস্কটাকে দেখো কত সুন্দর করে সাজানো রয়েছে। টি স্টেশন, যেখানে পেয়ে যাচ্ছ তোমরা টি ব্যাগস, মিল্ক, টি সেকশন উইথ দিস গুডি টয়লেটারি ব্যাগস। আমার এটা খুব ভালো লাগে, যে কোনো তোমরা WBTDCL প্রপার্টিতে যাও না কেন, সেখানেই তোমরা এত সুন্দর একটা ব্যাগে করে সব কিছু গুছিয়ে রাখা থাকে। এই ওয়েলকাম কিটটা তোমাদের প্রত্যেকটা রুমের সাথে দেওয়া হচ্ছে কমপ্লিমেন্টারি। আর এই রুমটা তোমার ফার্স্ট ফ্লোরে রয়েছে। আর সব কটা রুম আসতে গেলেই তোমরা কিন্তু এলিভেটর পেয়ে যাচ্ছ। এইটা কিন্তু সব থেকে মেন ইউএসপি দিঘালি 1-এ তোমরা পেয়ে যাচ্ছ। চলো আমরা নেক্সট ক্যাটাগরি রুমটা তোমাদের সাথে শেয়ার করি। আর এখানকার ওয়াশরুমটা আরেকবার দেখে নিই। একটা বড় বিগ ওয়াশরুম রয়েছে। ওয়েট এরিয়া অ্যান্ড ড্রাই এরিয়া সেপারেট করা রয়েছে, এটা বেশ ভালো এখানে। তাহলে এই রুমটা আমাদের দেখলাম, এটা হচ্ছে এসি ডিলাক্স রুম ইন দ্য ফার্স্ট ফ্লোর। চলুন তাহলে নেক্সট ক্যাটাগরি রুমে আমরা যাই। আচ্ছা, নাও উই আর ইন দ্য সেকেন্ড ফ্লোর অ্যান্ড উই আর গেটিং দিস রুম 306, যেটার ভিউটা আমি তোমাদেরকে এখন দেখাবো। এটা সুপার ডিলাক্স রুম, এসি সুপার ডিলাক্সটা দেখি। চলো হচ্ছে এই রুমটা, আগের রুমটা আমরা গিয়েছিলাম তার থেকে একটু সাইজে বড়। আর তার সাথে রয়েছে এখানে এক্সট্রা সিটিং এরিয়া, যেটা রয়েছে এখানে সোফা দিয়ে বসার জায়গা করা রয়েছে, যেটা আগের রুমে ডিলাক্স রুমটাতে ছিল না। তো এসি সুপার ডিলাক্সের সাথে এখানে পেয়ে যাচ্ছি আমরা একটা মিনি ফ্রিজ। অ্যামিনিটিস একই থাকছে,
যেগুলো আমরা ডিলাক্সেও পাচ্ছি। আর এখানকার সমস্ত কিছু সেম যেমন আমরা ফার্স্ট ফ্লোরে পাচ্ছিলাম। আর এখানে ব্যালকনিটাও একই রয়েছে, এখানেও সেই উইন্ডো দিয়ে একদম ব্যালকনিটাকে খুব সুন্দর সাজানো রয়েছে। এখান থেকে ভিউটাও খুব সুন্দর। দিস ইজ দ্য টপ ফ্লোর। সেকেন্ড ফ্লোরে ল্যান্ডস্কেপ গার্ডেনের ভিউটাও এখানে ভীষণ সুন্দর লাগছে। এখানে বসে থাকলেই প্রাকৃতিক পরিবেশে সত্যি মনটা খুব ভালো লাগবে আপনাদের। প্রত্যেকটা রুমের সাথেই আপনারা পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর ব্যালকনি, আর তার সাথে যে অ্যামিনিটিসগুলো থাকছে সব রুমেই একই রকম। এখানেও দেখছেন একটা ড্রায়ার স্ট্যান্ড রয়েছে, ক্লথ স্ট্যান্ড রয়েছে, আর সবকটাই হচ্ছে গার্ডেন ভিউ ফেসিং, যেখান থেকে প্রত্যেকটা রুমেই এই ব্যালকনি থেকে আপনি বসে এনজয় করতে পারবেন ল্যান্ডস্কেপ গার্ডেনের ভিউ। চলুন আমরা নেক্সট ক্যাটাগরি রুমটা এবার যাই। আর এই রুমের ট্যারিফ হচ্ছে 3600 প্লাস ট্যাক্স। এখানকার ওয়াশরুমটা আমি একটু দেখিয়ে দিতে বলি। প্রত্যেকটা রুমই এত সুন্দর সাজানো, আর এখানকার মেন ইউএসপি আরেকটা রয়েছে এই পাশ বালিশ, যেটা কোনো জায়গায় আপনি কোনো হোটেলে পাবেন না, একমাত্র WBTDCL-এই আপনাকে দেওয়া হয়ে থাকে। আর এটা রয়েছে এখানকার ওয়াশরুম। এই ওয়াশরুমটা আরেকটু বিগার সাইজ দেন ফার্স্ট ফ্লোর থেকে। এখানেও সেম ড্রাই এরিয়া অ্যান্ড ওয়েট এরিয়াকে সেপারেট করা রয়েছে। চলুন আমরা নেক্সট ক্যাটাগরি রুমটা আপনাদেরকে দেখাই। আমরা এখন চলে এসেছি যেটা একদম ফাইনাল, এখানে স্টার্টিং ক্যাটাগরি রুম রয়েছে, সেটা 201 আমি দেখতে এসেছি এই রুমটা। এটা হচ্ছে এসি স্ট্যান্ডার্ড রুম। চলুন দেখা যাক রুমটা কেমন। ঢুকতেই একটা কোজি একটা বেড রয়েছে, আর এখানে সব কিছু অ্যামিনিটিস যেরকম অন্যান্য রুমে রয়েছে সেগুলো এখানে পেয়ে যাচ্ছে। কিন্তু রুমটা সাইজ অ্যাকর্ডিংলি আগের রুমগুলোর থেকে একটু স্মল, বাট নো ডাউট দুজনের পক্ষে থাকার জন্য যথেষ্ট ভালো। আর এদিকে পেছনে আমার ব্যালকনি রয়েছে, ব্যালকনিটা আমি তোমাদের দেখিয়ে দিই। এই ব্যালকনিটার ইউএসপি হচ্ছে একদম ডিরেক্টলি সি ফেসিং, দূরে সমুদ্র। এই রুমটা কিন্তু নো ডাউট খুব ভালো। এখান থেকে ডিরেক্টলি এই ব্যালকনিতে বসে বসে সমুদ্রের পারো, সি ব্রিজ তোমাদের ওয়েলকাম জানাবে। আর এখান টিভি রয়েছে। এই সাইডে রয়েছে একটা ড্রেসিং এরিয়া, যেটা এই রুমে একটা ছোট্ট ড্রেসিং এরিয়া দেওয়া হয়েছে যেখানে কাভার্ড রয়েছে। আর এদিকে রয়েছে ওয়াশরুম। রুমের ট্যারিফ রয়েছে 2200 প্লাস জিএসটি। আই থিঙ্ক তোমাদের প্রত্যেকটা রুম আমি দেখাতে পারলাম এবং তোমাদের একটা ভিউ দিয়ে দিলাম যে কোন রুমটা কীরকম ট্যারিফ রয়েছে, কিভাবে তোমরা বুকিং করবে। সব ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। WBTDCL এর ওয়েবসাইট থেকে তোমরা লগ ইন করতে পারো বা চেক ইন করতে পারো, করে তোমাদের রুম বুক করতে পারো দীঘালি ট্যুরিজম প্রপার্টি 1-এ। গুড আফটারনুন এভরিওয়ান, আমরা এখন দীঘালি 1 প্রপার্টিতে রয়েছি। লাঞ্চ টাইম ইজ দ্য বেস্ট টাইম। নিয়ে একদম দেখি কি কি আছে, তারপরে মেনুটাকে সিলেক্ট করা যাবে। আপনাদের স্পেশালিটি কি আছে আগে বলুন, আপনাদের কাছ থেকেই শুনি, তারপরে আমরা বলবো। ভেজেও কি অপশনস আছে, নন ভেজেও কি অপশনস আছে? ভেজের মধ্যে আপনার পনির আইটেম আছে, তারপরে আলু গোবি আছে, আলু পটল আছে, ওসব রয়েছে। তার সাথে আপনি রাইস, ডাল, আলু পোস্ত এসব কিছু নিতে পারেন। আর ভেজের মধ্যে মাটন আছে, চিকেন আছে, মাছ আছে, মাছের মধ্যে পমফ্রেট, পার্শে, ভেটকি, চিংড়ি, হান্ডি মাটন আছে, আর মাছ আছে, পমফ্রেটের ঝাল আছে। আর থালিতে আপনারা সব কিছু ভ্যারাইটিস আছে তো? হ্যাঁ, আচ্ছা, একটা প্রিমিয়াম থালি আছে আপনাদের, তার সাথে আমরা নিচ্ছি ভেজ একটা থালি আর একটা প্রিমিয়াম থালি। আপাতত এটাই অর্ডার করি, তারপর না হয় আমরা আরও ফিশের আইটেম টেস্ট করে দেখব। থ্যাংক ইউ। সো ফার্স্ট we are served with this drink, white tangy and refreshing. This is the part of the premium thali. The first ampana. So we are started with the ampana juice. একদম দারুণ খেতে, দারুণ টেস্ট, মানে খেয়েই মনটা খুব রিফ্রেশড হয়ে গেল। প্রিমিয়াম থালি, মানে দেখেই বুঝতে পারছেন এত সুন্দর এটার প্রেজেন্টেশন। আগেই বলতে হবে আমাকে এটার প্রেজেন্টেশনটার ব্যাপারে। প্রচুর কিছু রয়েছে এর মধ্যে। এখানে ঘি রয়েছে, আলু ভাজা বাঙালির প্রিয়, ডাল, শুক্তো, আলু পটলের তরকারি, আবার তার সাথে লুচির সাথে ছোলার ডাল,
ডেজার্টে মিষ্টি চাটনি। এটা গেল আমাদের ভেজ পোর্শনটা। আর নন ভেজের মধ্যে রয়েছে এখানে ফিশ কারি, চিকেন কারি আর ভেরি স্পেশাল ক্র্যাব। লুচি ছোলার ডাল বাঙালির অতি প্রিয় জিনিস। অসাধারণ, যেমন সুন্দর টেস্ট, এভরিথিং ইজ ব্যালেন্সড। প্রত্যেকটা খাবারের যেখানে সাজানোর প্রেজেন্টেশনের সাথে সাথে টেস্টগুলোও কিন্তু অসাধারণ। লুচিটা একদম পারফেক্ট হয়েছে, তার সাথে সব কিছু মানে অয়েল, এভরিথিং ইজ ব্যালেন্সড, খুব অয়েলি নয়। যারা মনে করছো এত খাবার খেয়ে অনেক ক্যালোরি গেইন হয়ে যাবে, তাদের জন্য বলে রাখি যে এখানে কিন্তু পারফেক্ট একদম টেস্ট আর ফ্লেভার অসাধারণ। শুভমের যেমন সাজিয়ে অনেক সময় জামা ষষ্ঠীতে আমরা দেখি এরকম খাবার দেওয়া হয়, তো এটা একটা মানে সেই বৌমা ষষ্ঠী বলা যেতে পারে। অনেক দিনের ইচ্ছা পূরণ, মানে স্বাদ পূরণ হলো আজকে দীঘালি 1-এ এসে। তো ডেফিনেটলি আই রেকমেন্ড দিস টু এভরিওয়ান whenever you are in Dighali tourism property, you must try this premium থালি। অ্যান্ড আমি কথা দিচ্ছি তোমরা আশাহত হবে না। এই থালিটা খেয়ে তুমি নিজেকে রাজা বা মহারাজা আর মহারানী অবশ্যই ভাবতে পারো। কেন ভাববো না বলো তো? তো চলো নেক্সট আইটেমগুলো আমরা একটু ট্রাই করে দেখি। করছি এখানে দিয়েছে ক্র্যাব কাটার, যেটা সেটা দিয়ে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, দেখা যাক। ওয়াও, এত স্মুথলি কেটে গেল, মানে সত্যিই ভাবা যায় না। আর এখানে রয়েছে স্কুপার। তো ক্র্যাব খাওয়া এখন কিন্তু খুব ইজি। আমি ভাবতাম এতদিন যে ক্র্যাব খাবো, কিন্তু কি করে খাবো বুঝতে পারতাম না। ওয়াও, একদম ইজি টাস্ক। দেখুন কি সুন্দর কেটে গেল, সত্যি ভাবা যাচ্ছে না। থ্যাংক ইউ, কারণ আমি এতটা সুন্দর করে যে কোনোদিন ক্র্যাব খুলতে পারবো মানে ভাবতে পারতাম না, এবং সেই কারণে ভয় পেতাম ক্র্যাব খেতে। এবার মাস্ট ট্রাই। তো একটুখানি আমি টেস্ট করে দেখি ক্র্যাবটা কেমন হয়েছে। এক কথায় ফাটাফাটি, মানে দুর্দান্ত টেস্ট, কিছু বলার নেই আর। মাস্ট রেকমেন্ডেড। ক্র্যাবের ডিশটা আপনি যখনই আসবেন, থালির সাথে হোক বা পার্সোনালি অর্ডার করেও আলাকাট মেনুতেও ক্র্যাবটা অবশ্যই খাবেন। আর আমার মতো যারা ভয় পেতেন এতদিন, দেখুন কি সুন্দর ক্র্যাব কাটার আর স্কুপার এখানে দেওয়া হয়েছে। দারুণ না জিনিসটা? একদম। তাহলে কারা কারা ক্র্যাব লাভার্স আছো আমার লিস্টে, তারা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও যে ক্র্যাবটা কতটা সুন্দর এখানে করেছে। এসে খেয়ে আমাকে কিন্তু বলো, আমি কিন্তু অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্টসের। চলো আমি এনজয় করি এখন আমার ফুডটা, আর তোমরা দেখতে থাকো আমার ব্লগ আনানিয়া দ্য সুপার ওম্যানের সাথে। আচ্ছা, আমি আগেই বলেছিলাম যে আমি একটা ভেজ থালি অর্ডার করেছিলাম, তো তার সাথে আমি দুটো আইটেম আরও অর্ডার করেছিলাম। সেটা হচ্ছে একটা ডাব চিংড়ি, একটা হচ্ছে হান্ডি মটন। তো আপনারা এটাও করতে পারেন যে কোনো ভেজ থালি নিয়ে তার সাথে আপনারা বাইরে থেকে, মানে বাইরে বলতে আদার্স আলাদা করে আপনারা কিন্তু এইগুলো অর্ডার করতে পারেন। তো কি সুন্দর ডাবের মাথাটা কি সুন্দর কেটেছে দেখুন, এত সুন্দর, পুরো একদম মানে একটা মিনারের মতো লাগছে ডাবের মাথাটা, অসম্ভব ভালো। আর এটা হচ্ছে হান্ডি মটন, আমি জাস্ট খুলছি একটুখানি। ওয়াও, কি কালারটা দেখবার মতো। আমি জাস্ট সুন্দর স্মেল বেরোচ্ছে, কিন্তু আপনারা কিন্তু এসে এটা ট্রাই করবেন, নইলে কিন্তু প্রচুর মিস করে যাবেন। দারুণ স্মেল বেরোচ্ছে একটা, ও ফাটাফাটি বলতে পারি। অসম্ভব ভালো, প্রত্যেকটা টেস্ট, প্রত্যেকটা মশলা এত সুন্দর মিক্সড হয়েছে, এত ভালো, মানে একটু শেফকে ডাকলে মনে হয় ভালো হবে। আচ্ছা, now we are trying this ডাব চিংড়ি, very special item in Dighali 1, and here we have our chef. তো আমরা আজকে আমাদের শেফকে পেয়ে গেছি, ওনার মুখ থেকে জেনে নেবো যে এটা শেফ স্পেশাল কেন। তো কি স্পেশালিটি আছে এটা একটু বলুন আমাদের। কোকোনাট পেস্টের সঙ্গে প্লাস কাজু বাটার ওটা একসঙ্গে পেস্ট করে ওটা স্টিম দিয়ে ওটা বানানো হয়। আচ্ছা, আর এটা কি একদম আমি শুনলাম যে ডাবটার মধ্যেই তৈরি হয় একদম পুড়িয়ে? ওকে, তো একদম স্পেশাল ব্যাপার। তো চলুন, আমাদের দাদা সার্ভ করছেন। আচ্ছা, বেশ জুসি দেখেই মনে হচ্ছে, আর খুব
টেন্ডারও, মানে একদম ফ্রেশ। খুব ইজিলি কেটে যাচ্ছে। আমি প্রন খুব ভালোবাসি, ডেফিনেটলি আপনারা জানেন, আমি যেখানেই যাই প্রনটা খুব ট্রাই করার চেষ্টা করি। এখানেও একবার খেয়ে দেখি। রিয়েলি মানে সবকটার মধ্যে একটা অসম টেস্ট আছে। যেমন ক্র্যাবটা ছিল তেমনই শুভম মাটনটা খেয়েও বলেছে আপনাদের। আর এখানে এই প্রনটার কোনো কথা হবে না, অসাধারণ, মানে যেরকম জুসি, একদম ফ্রেশ আইটেম। সবকটা টেস্ট এখানে ব্যালেন্সড। একটা কোকোনাটের ফ্লেভার রয়েছে, তার মধ্যে রয়েছে ডাবের একটা টেস্ট, কারণ ডাবটা পুড়িয়ে ওর মধ্যে মালাইটা দিয়েই তৈরি হয়েছে, সেই মালাইয়ের একটা ফ্লেভার রয়েছে। খুব সুন্দর, বেশি ঝাল না, সবাই খেতে পারবে, একদম রেকমেন্ডেড ডিশ। তো দীঘালি 1 কিন্তু আসা চাই। আর এই প্রত্যেকটা রেসিপি কিন্তু আপনাদের জন্য ট্রাই করার জন্য আমার রেকমেন্ডেশন রইল। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর থ্যাঙ্কস টু আওয়ার শেফ, যিনি এত ভালো ভালো খাবার আমাদেরকে আজকে খাওয়ালেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। নমস্কার। তো গুড ইভিনিং সকলকে। এখন আমরা রয়েছি দীঘালি ট্যুরিজম প্রপার্টি জাস্ট বাইরে, এখানে মেন রোড, আর ঠিক সামনেই রয়েছে দীঘা সমুদ্র সৈকত। তো লেটস গো, জাস্ট 100 মিটার্সও নয়, কয়েক পা এগোলেই আমরা দেখতে পাচ্ছি ওই যে দূরে লাইটসগুলো দেখা যাচ্ছে, ওখানেই হচ্ছে সমুদ্র সৈকত। একটু হেঁটে এলেই ওয়াকওয়ে ডিস্টেন্স। তো লেটস গো টু দ্য বিচ। Digha Art Festival offers us beautiful local life and the natural beauty of the beach. Capturing this essence of this coastal paradise, I am very much grateful that I am able to showcase this beauty of the art exhibition with you all. So, beyond the artwork, it's a celebration of community where artists and the visitors connect together, share different stories. And the waves of the seashore, it welcomes us with an amazing vibes. অসম্ভব সুন্দর একটা মায়াবী পরিবেশ। তো চলো, লেটস এক্সপ্লোর দিস নাইট ভিউ অফ দিস দীঘালি ট্যুরিজম 1। র্যাম্পও রয়েছে সিঁড়ির সাথে সাথে, তো নো ওয়ারি, যখন কেউ র্যাম্প ইউজ করতে চাইবেন তাদের জন্য সুবিধা দেওয়া আছে। আর এখানে একটা বাউল সঙ্গীতের আসর বসবে এক্ষুনি। সন্ধ্যাকালীন এরকম বাউল সঙ্গীত সন্ধ্যা শুনে বেশ সুন্দর সময় কাটছে আমাদের। আর তার জন্য আমরা ধন্যবাদ জানাই ট্যুরিজম প্রপার্টি দীঘালি 1কে এত সুন্দর একটা সন্ধ্যা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। বাউল গান শুনতে শুনতে লোকসঙ্গীতের সাথে কোথাও যেন মনটা হারিয়ে গেছিল। এই লোকশিল্পীদের আমরা জানাই নববর্ষের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। After enjoying the Baul Shongit Shondha at the tourism property, which is organized by the WBTDCL in Dীঘালি 1, we enjoyed our evening there, and after that we returned to our room. Now we ordered our dinner in their room service, and you know that in the lunch we had a heavy lunch, so that's why at night I ordered continental dish, which is a signature dish of the tourism property. So let me show you. I ordered here the chicken roast with smashed potato, finger chips and the veg saute. So just take a look. দেখেই তো মানে ইয়ামি লাগছে একদম। এটা একটু ট্রাই করি। দারুণ, একদম পারফেক্টলি কুকড হয়েছে আর অসম্ভব সুন্দর টেস্ট, খুব লাইট আর পুরো বাটার দিয়ে একদম টস করা, বেশ ভালো। যদি বাচ্চারাও খায় এটা তাদের জন্য একদম পারফেক্ট একটা হোলসাম মিল।
তো আমি একটু স্ম্যাশ পটেটোটা উইথ চিজ খেয়ে দেখি। রিয়েলি রিয়েলি টেস্টি। একটু চিকেনটাও ট্রাই করি। রোস্টেড চিকেনটা বেশ সুন্দর, একদম দেখো স্মুথলি একদম কেটে এলো। পারফেক্টলি কুকড, ওয়েল ব্যালেন্সড ইন এভরিথিং, বেশ ভালো। যদি আমাকে 10 আউট অফ মার্কস করতে বলো এটাকে, আমি 10 আউট অফ 10 দেবো। একদম এভরিথিং ইজ পারফেক্ট। চলো আমরা এনজয় করি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে মর্নিংয়ে। গুড মর্নিং। একটা খুব সুন্দর সকালে তোমাদের আবার স্বাগত জানাই। আজ আমরা রয়েছি দীঘালি 1 ট্যুরিজম প্রপার্টিতে, আর এই গরম চায়ের হাতে একটা সুন্দর সকাল উপভোগ করছি আমাদের বারান্দা থেকে। আমাদের এই লোকেশনটা বলি, এই লোকেশনটা হচ্ছে একদম ওল্ড দীঘার পজ এরিয়া, অপোজিটেই রয়েছে রানসিক হাউস। এটা WBTDCL এর উল্টো দিকেই। আর এর ইতিহাসটা কি তোমরা জানো? আমি জানি না কতজন তোমরা দীঘার ইতিহাস সম্পর্কে জানো। বেসিক্যালি আগে দীঘা নাম ছিল না। অনেক বছর আগে যখন ইংরেজ শাসন চলছে ব্রিটিশ আমলে, তখনকার তদানীন্তন যিনি গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস, তিনি কিন্তু অ্যাকচুয়ালি দীঘার আবিষ্কর্তা। তখন বীরপুল নামে মেদিনীপুরে এক জায়গার অবস্থান অনেক বইতে উল্লেখ আছে। সেই বীরপুলের মধ্যেই অবস্থিত ছিল এই দীঘা। তিনি এখানে দীঘাকে একটা সুন্দর সমুদ্র সৈকতকে আবিষ্কার করেছিলেন, এবং তদানীন্তন যে ব্রিটিশ শাসনে তারা দেখছিলেন ভারতের যে দায়ভার ছিল তাদের হাতে, সেখানে তিনি এখানে একটি সামার হাউস তৈরি করেন। এবং সেইখানে পরবর্তীকালে সেই বাড়িটি ভগ্নপ্রায় অবস্থায়, হয়তো সমুদ্রের গহ্বরে কালের নিয়মে নষ্ট হয়ে যায়। পরে তৈরি হয় রানসিক হাউস, যেটা এখন বর্তমানে রয়েছে এবং বিদ্যুৎ দপ্তর পরিচালিত, সেটা একটি গেস্ট হাউস। সেই রানসিক হাউস হচ্ছে এখানকার বলতে পারি প্রথম বাড়ি দীঘাতে। তারপরে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে এই ওল্ড দীঘা। আর যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি বর্তমানে, সেটা হচ্ছে দীঘা ট্যুরিস্ট লজ নামে পরিচিত ছিল। তো দীঘার আবিষ্কর্তা তো ওয়ারেন হেস্টিংস, আর রূপকার বলা চলে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়। তার হাত ধরেই এই ওল্ড দীঘা শুরু হয়। ধীরে ধীরে মানুষের চাপ বৃদ্ধি পায় এবং ট্যুরিস্টের সংখ্যা বাড়তে থাকে। তো তখন তৈরি হয় এখান থেকে 2 কিলোমিটার দূরে নিউ দীঘা বা নতুন দীঘা। আজ আমরা যাব নতুন দীঘায়, আর সেখানে তৈরি হয়েছে দীঘার মানচিত্রে এক নতুন পালক যোগ হয়েছে, তা হচ্ছে দীঘা জগন্নাথ ধাম। আর তার জন্য আমরা ধন্যবাদ জানাই আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। অক্ষয় তৃতীয়ায় তার দ্বার উদ্ঘাটন হচ্ছে। সেই দীঘা জগন্নাথ ধামকে আজ আমাদের লেন্সের মাধ্যমে দেখাবো বা শেয়ার করব আমাদের চ্যানেলে। তো চলো বন্ধুরা, আজকে আমরা সারাদিন এক্সপ্লোর করি দীঘাকে থ্রু আওয়ার লেন্স। ওয়েলকাম টু দ্য ব্রেকফাস্ট টেবল। এখানে ব্রেকফাস্টের কমপ্লিমেন্টারি রয়েছে। আপনারা রুম নিলে এখানে রুমের সাথে আপনারা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়ে যাবেন। এখানে 3টে অপশানস আছে। ফার্স্ট আছে পুরি সবজি, আর আমি নিয়েছি এখানে ব্রেড বাটার টোস্ট আর এগ পোচ নিয়েছি। তার সাথে বানানা রয়েছে, সিজনাল ফ্রুটস থাকে, মিষ্টি রয়েছে। শুভম নিয়েছে পুরি সবজি, তো ওর পুরি সবজিটাও এসে গেছে, আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো এখানে আমি একটু টেস্ট করে দেখি। পোচটা তো খুব সুন্দর হয়েছে, একটু খেয়ে দেখি। খুব সুন্দর, ওয়েল কুকড। আর আপনাদের কেলগস, তো দুধ কেলগসের অপশনও পেয়ে যাবেন।
মানে বেঙ্গলি ব্রেকফাস্ট, কন্টিনেন্টাল, সব ধরনের ইংলিশ ব্রেকফাস্ট অ্যাভেলেবেল। এছাড়াও আপনার আলাকাট মেনু থেকে আপনারা নিতে পারেন আপনাদের পছন্দ মতন ডিশেস। আমি নিয়েছি পুরি সবজি। পুরি সবজিতে দেখুন 4টে গরম গরম ফুলকো ফুলকো লুচি দিয়েছে, আর অনন্যা ব্রেড বাটার নিয়েছে, যেটা আগেই ও বললো। তো খুব সুন্দর গরম গরম সাজিয়ে দিয়েছে, তো খাওয়া যাক। থ্যাঙ্কস টু দ্য ট্যুরিজম ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যারা আমাদেরকে এত সুন্দর করে এই পুরো ট্রিপটাতে এত সুন্দর একটা অভিজ্ঞতা প্রদান করলেন। তার মধ্যে যিনি এখানকার কর্ণধার, আমাদের ম্যানেজার, তার সাথে আলাপ করে নিই। আপনার নামটা একটু বলে দিন। My name is Rutraj Mishra. Okay, so Mr. Mishra, our team, his whole team is here. All the staffs are very polite, well groomed and well behaved. তো একদম হাসি মুখে এই দাদারা সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাদের জন্য সার্ভ করছেন, আর প্রত্যেকটি গেস্টকে তারা তাদের সুন্দর করে তাদের পরিষেবা দিচ্ছেন। I just hats off to all the team members and the manager, because মানে ওনার এই নেতৃত্ব ছাড়া এই কাজ অসম্পূর্ণ থাকতো। সো থ্যাংক ইউ টু অল অফ ইউ। আপনাদের এই আতিথেয়তা সত্যি ভোলার নয়। এত সুন্দর আমরা একটা দিন কাটাচ্ছি দীঘালি 1-এ। তো অলওয়েজ ইউ অল আর ওয়েলকাম টু দিস পার্ট অফ বেঙ্গল, দ্য সুইটেস্ট পার্ট অফ বেঙ্গল। As representing this vlog, I welcome all of you from all over the world. I can connect through this food journey, travel journey, আর এই সুন্দর সুন্দর জার্নিগুলোকে আমি শেয়ার করছি আমার চ্যানেলের মাধ্যমে, কানেক্ট করছি পুরো বিশ্বকে। তো বিশ্বের দরবারে বাংলাকে নিয়ে যেতে পারছি, এটাই আমার সৌভাগ্য। আর যেখানে সহায়তা করছেন আমাদের WBTDCL। থ্যাঙ্কস টু অল দ্য মেম্বার্স। থ্যাংক ইউ।